আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার ফোনের মাধ্যমে জানতে পারবেন আপনার নকল ফিস বা আপনি যে দলিলের নকলটা তুলবেন এটার জন্য কত টাকা আপনাকে দিতে হবে। বিভিন্ন প্রকার কাজের জন্য আমাদেরকে বা প্রয়োজনীয় নকল তুলতে হয়, তাই আজকে আমরা দেখব বা এর ফিসটা কত তাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা প্লে স্টোরে চলে আসবো, এখানে সার্চ বারে যাব। তো এখানে সার্চ করে নেব দলিল সেবা, দলিল সেবা লিখে সার্চ দিয়ে নেবেন। জাস্ট এখানে দেখতে পারবেন 2 নাম্বার যে অপশনটা আছে দলিল সেবা বাংলা দিয়েও লেখা আছে। তো জাস্ট এই অপশনটাতে ক্লিক করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি, ওপেন করে নিলাম। তো এখান থেকে হওয়ার পর বরাবরের মতোই দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে একটু যদি ফিস ক্যালকুলেটরে আসে এইদিকে একটু স্ক্রল করবেন, নকল ফিস ক্যালকুলেটর নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক দেবো। জাস্ট এখানে দেখেন নকল ফিস ক্যালকুলেটরে মূলত দলিলের স্ট্যাম্প শুল্কের পরিমাণ আমি একটা নির্দিষ্ট পরিমাণের টাকা নিয়ে নিচ্ছি। তো আমি দিয়ে নিলাম। তো এখান থেকে জরুরি কিনা, হ্যাঁ জরুরি হয়ে থাকলে জরুরি দিয়ে নেবেন। নকলের আবেদনের সাথে নিবন্ধিত মূল দলিল বা সার্টিফাইড কপি বা রসিদ দাখিলা করেছেন কিনা, আপনার যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হলে না। জাস্ট আমার হ্যাঁ, আমি হ্যাঁ দিয়ে নিলাম। আবেদনের সাথে দলিলের মুদ্রিত বা টাইপকৃত দলিল দাখিল করেছেন কিনা, যদি দাখিল করে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এখানেও বরাবর দলিলের পৃষ্ঠাটা কত, আপনি যে দলিলটার সার্টিফাইড কপি তুলতে চাচ্ছেন সেইটার আপনার দলিলের পৃষ্ঠাটা কত ওইটা একটু দেখে নেবেন। তো এখান থেকে আমি আমারটা দিয়ে নিলাম। দলিলের নির্দিষ্ট ভাষা আমরা বাংলাদেশে বাংলা ভাষাই হয়ে থাকে, জাস্ট এটার বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। তো ফলাফল ক্লিক করুন, এখানে চাপ দিবেন, সবুজ যে অপশনটা আছে এখানে জাস্ট আমি ক্লিক করে দেবো। দেখেন নকল উত্তোলনের খরচ, শুল্কের ধরন এখানে দেওয়া আছে, টাকা কত টাকা, কিভাবে খরচ হয়েছে, কোন কোন জায়গায় খরচ হয়েছে, কোর্ট ফি সহ জাস্ট মোট খরচ হচ্ছে আপনার মাত্র, দেখেন আপনি অনেক খরচ কম, মাত্র 495 টাকা খরচ হয়েছে। তো আজকের ভিডিওতে এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আমি এখানেই বিদায় নিচ্ছি আজকে, আর স্যারের ব্যস্ততার কারণে হয়তো বিভিন্ন ভিডিও বা আপনারা পাচ্ছেন, এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।